বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বেশি দিন আর থাইকো না, থাইকো না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বউয়ের স্যান্ডেল খুঁজা পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, আসল বউয়ার খুঁজে পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, হকারের জায়গা হবে তোমার জায়গা হবে না, হবে না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। যাও বিদেশ, কিন্তু বেশি দিন থাকবা না। এলে দেখবা রিপোর্ট, প্রতিদিন এই নিউজগুলা মাঝে মধ্যে দেখতে পাই, ডিভোর্স খেয়েছে, না হয় পালিয়েছে, অন্যজনের টাওয়ার দিয়ে চলে গেছে। সন্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে। উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে, হক কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি
শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায়, ভাইরে 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সম্মানীয় সুযোগ্য আজকের এই অত্র জালসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আলিম ওলামাবৃন্দ, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার ছোট বড় মুমিন ভাই সকল, এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোন, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করব যে মহান মুনিব আমাদেরকে এই রমজান মাস অর্থাৎ শেষের দিকে একটি ইসলামী আলোচনা, মসজিদ কেন্দ্রিক আলোচনা, এই গুরুত্বপূর্ণ একটি মাসে সুযোগ পেয়েছি। আজকে 27টা রোজা পূর্ণ হয়ে গেছে, যদি 30টা পূর্ণ হয় তো 3টা বাকি আছে। এই রমজান মাসে এত সুন্দর একটা মজলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূরণ করেছেন, এই জন্য একটু সকলে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। কি হলো ভাই, রাগ করেছেন নাকি? মানে আলহামদুলিল্লাহ এতটি লোক আছেন, একটু আওয়াজ হবে না? না পয়সা লাগবে মনে হচ্ছে ঘুরিয়ে যদি চাহে এমনটা? একটু প্রাণ খুলে বলতে কি সমস্যা ভাই, যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বাঁচিয়ে রেখেছেন। আজ এই রমজান মাসে কত কিছু গেল মূল্য তার ঠিক ঠিকানা নাই, অথচ আপনি সুস্থ মস্তিষ্কে এখানে বসে আছেন। তো একটু আল্লাহর শুকরিয়া আদায় করে একটু আওয়াজ বলেন না আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, রাত অনেক হয়েছে, প্রায় 11:30টা। আমি যতক্ষণ আছেন আপনারা আশা করছি মানুষ তার বসবে না, 1.5-2 ঘন্টায় বেশি যাবে না। তো ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য পর্যন্ত দেখি কতক্ষণ থাকেন। যদি শান্ত পরিবেশ থাকে আর উঠা যদি আস্তে আস্তে কেটে পড়েন তো আমি বুঝবো যে আমার বয়ানের সমাপ্তি ঘটাতে হবে। তা আমি টেনশনে আছি, মানে যখনই নামলাম আগেতে কি বিষয় বলবো তার টেনশনে। তো 2 রকম আয়াত পড়ে নিয়েছি। একটা আয়াত পড়েছি ইসলামে নারীদের অধিকার, আর একটা সংক্ষেপে বলেছি যে সাদাকা বা দান। তা এখন বলো না কোনটা বলবো বলেন তো? মানে আমি কনফিউশনে পড়ে গেছি বলবো কোনটা আজকে। তো রমজান মাসের ব্যাপারে, রমজান মাসের ব্যাপার তো রোজই বলছি, তো রমজান মাসের ব্যাপার বলতে গেলে মানুষ পালিয়ে যাবে, অত ইন্টারেস্টিং করে বলাও যাবে না নাকি? মহিলারা আছে শুনবে, তাহলে মহিলাদের বায়ানটাই হোক, তাই তো? তাহলে বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো যাক, তাহলে আমি ইসলামের নারীদের অধিকারটাই ধরি, আর শেষে যদি পাইদান দুটো আসে তো শুনিয়ে দেবো। কারণ এর আগে একটা বক্তব্য দিয়েছিলাম, কোথায় জানো, দক্ষিণ কাহালগাঁও নাকি, ইউটিউবার ছিল কয়েকটা, যে
দক্ষিণ কালা, ওখানে সাদাকার ব্যাপারে প্রায় মনে হচ্ছে আমি 2.5 ঘন্টা না 3 ঘন্টার উপর বিষয়টা দিয়েছি। 3.25 ঘন্টা বকালছে, মানে বেঁচে আছি 3.25 ঘন্টা। কালকে বকেলেছে আমাকে প্রায় 3 ঘন্টা 10 মিনিট। এরকম বক্তা নেই যে বকিয়ে মাথায় চাড়া। তো কি করি, যাই হোক, তো যাক, তবে আপনারা কি ওরকম করবেন নাকি? আমি রমজান মাসে ডেটলিনি বিধায় চালিয়ে দিয়েছি। যাই হোক, তো কে কে থাকবেন একটু হাত তুলেন তো, একটু হয়ে যায়। আমার আলোচনা কতক্ষণ কে শুনবেন? হ্যাঁ, মিডিলে জায়গা জায়গা তুলেছেন, জায়গা জায়গা তুলেনি, জায়গা জায়গা তুলেনি। মনে করছে কে জানি কেমন ভালো হবে না খারাপ হবে, ভালো লাগলে বসবো। আচ্ছা, ওটাই করেন। যদি ভালো লাগে তো বসিয়েন, খারাপ লাগলে একটু কিছু ধান দেন দিয়ে চলে যাবেন, ধরবো না। তো আজকে আমার আলোচ্য বিষয় ইসলামে নারীদের অধিকার। কয়বার বলেছি আপনাদের এলাকাতে, ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে। মা বোন, আপনাদের তাহলে একটা ভাইটাল একটা বিষয় ধরতে গেলে তো আপনারা শান্ত সুষ্ঠু হয়ে বসুন, আলোচনা শ্রবণ করুন। যদি ভালো লাগে ফাটাফাট টাকাগুলোকে দিয়ে পাঠিয়ে দেবেন, ইনশাআল্লাহ দোয়া করব। ইসলামে নারীদের অধিকার, ইসলাম নারীদেরকে কি সম্মান কি মর্যাদা দিয়েছে। তাহলে এই মর্যাদা, এর অধিকার, এর তাৎপর্য যদি আমি আলোচনা করি, তাহলে প্রথমত আপনাকে জানতে হবে তাহলে নারীদেরকে তাহলে কেমন করে ব্যবহার করা হতো। তাহলে আগে তাদের অধিকার কেমন ছিল? ওদের অধিকার না বললেই চলে, ওদের কোনো মর্যাদা ছিল না। বলছেন শুধু আয়ামে জাহিলিয়াত, আরবীয় সব অসভ্যতা যেটা ছিল এককালীন, তো এটা কি শুধু আরব কান্ট্রি, আরব দেশেই? জি না। আপনি যদি ভারতীয় জাহেলিয়াত এই ইতিহাসগুলোকে আপনি তুলে দেখেন, তাহলে আপনার মগজ ফেটে উড়ে যাবে যে এত ভাবে ভারতবর্ষের নারীদেরকে এভাবে নির্যাতন করা হতো, তাদের অধিকার না বললেই চলে, কোনো অধিকারই ছিল না। আপনি ইউরোপিয়ান জাহিলিয়াত, খ্রিস্টীয় জাহিলিয়াত, এগুলো আমি একটা একটা করে বলবো আমি আপনাদের সামনে যে কত ভয়াবহতা। মা বোন, আপনি আজকে স্বাধীন, কত সুন্দর করে ঘুরছেন ফিরছেন, একাই টোটোয় যাচ্ছেন, একাই বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, আবার ফিরে চলে আসছেন। কিন্তু এমন একটা সময় ছিল যেই সময় আপনি এই দরজা থেকে আপনি রাস্তায়, আপনার বাড়ির পাশে রাস্তায় পা দিবেন, এমনটা কোনো পথঘাট ছিল না। একটু আংশিক দিয়ে একটা একটা করে, মানে মেয়ে হলেই গলা টিপে দাও, আতুর ঘরে জন্ম হলো আর গলা টিপে মেরে দাও, ওর বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ রাসূল যখন নবুয়াতি পাননি, নবী হননি, তার আগের জীবনটা, তার আগের সময়টা তিনি সংগঠন চালিয়েছেন হিলফুল ফুজুল 17 বছর। তো এতগুলো, এই একটা আন্দোলন, এটা একটা দল, একটা সংগঠন করলেন কেন? যে মানুষ অসভ্যতার মধ্যে ডুবে আছে, একে সভ্যতায় নিয়ে আসতে হবে, মানুষকে চিনবে, ব্যবসা বাণিজ্য করবে, মাকে তার মায়ের সম্মান মর্যাদা দিবে, স্ত্রীর সঙ্গে তার মর্যাদা থাকবে, এগুলো দেওয়ার জন্য এই বিভিন্ন দিক থেকে এই সংগঠনটা করা হয়েছিল। তো কোনো লাভ হয়নি। আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, রাত 1টা 12টা 1টা বাজে ঘুমিয়ে আছেন। তো ঘুমিয়ে থাকতে থাকতে, এই বক্সের সাউন্ডটা, ওই মাইকম্যান কই, বক্সের সাউন্ডটা দাও রে ভাই, আমি বুঝতে পারি না কেমন হচ্ছে মাইক, বাইরে সে ভালো লাগছে, বক্সের সাউন্ডটা আমাকে দাও, আমি যেন বুঝতে পারি যে আওয়াজ চলছে ভালো। তো কি বলছিলাম, আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকতে থাকতে একটা শিশুর আওয়াজ পেলেন। আওয়াজ এত রাত্রে একটা আওয়াজ। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আছেন। তো বলছে, এ খাদিজা, আরে এত রাত্রে কিসের একটা আওয়াজ বলতো? ছোট্ট ছেলের আওয়াজ এত রাত্রে হয়? তো দেখে এসো না, যাও তো খাদিজা, একটু যাও দেখে এসো তো কি হয়েছে, একটু দেখে এসো। আমার টেনশন শুরু হয়ে গেল, ভালো লাগে না আমাকে। তখন
মা খাদিজা ঘর থেকে বের হয়ে গেলেন পাশের বাড়ির খবর নেওয়ার জন্যে, যে রাত 12টা-1টার সময় এই শিশু বাচ্চার কান্নার আওয়াজ কেন, কি কারণে আওয়াজটা হলো, আওয়াজটা স্তব্ধ হয়ে গেল। এবার তিনি মা খাদিজা বাড়ি থেকে বের হয়েছেন, বাড়িটা খুঁজে ঢুকে দেখলেন, কি খবর পেলেন, খবরটা নিয়ে এসে বিশ্ব নবীর কাছে হাজির হলেন। খাদিজা, কি খবর নিয়ে গো, কি হলো পাশের বাড়িতে? এবার মা খাদিজা বলছেন, স্বামী আমার, রাত 1টার সময় আপনি যে আওয়াজটা পেলেন, এই আওয়াজটা যেন তেন আওয়াজ নয়, শিশু কন্যা বাচ্চার আওয়াজ। এটা আতুর ঘরে এই সময় মায়ের পেট থেকে ডেলিভারি হলো, বাচ্চা প্রসব হয়েছে, তো বাচ্চাটা ছেলে নয় মেয়ে হয়েছে, কন্যা সন্তানের জন্ম হয়েছে। এই জন্য এই মাত্রই ওই আতুর ঘরে তার নিজের পিতা ওই বাচ্চাটা মেয়ে কন্যাকে গলা টিপে মেরে দেওয়া হলো। আল্লাহ রসুল আরো টেনশনে পড়ে গেলেন, ভালো লাগে না, মেয়েরাকে যদি একটাই ভাবে মারতেই থাকে তো কি হালাত হবে, প্রজন্ম তো নষ্ট করবে রে, কি করা যায়? আল্লাহ রসুল মা খাদিজাকে বলছেন, খাদিজা ভাল লাগে না, কিছু খাবার দাও, কিছু খাবার দাও আমাকে, কিছু খাবার দিয়ে আমাকে পটলিতে বেঁধে দাও, আমি গাড়ি হেরাতে যাব। বিশ্বনবী কিছু খাবার নিলেন, গাড়ি হিরাতে চলে গেলেন। গাড়ি হিরাতে উঠে গেলেন পাহাড়ি একটা জায়গায়, নির্জন জায়গাতে চলে গেছেন। তিনি আল্লাহর আরাধনায় মগ্ন থাকলেন, আল্লাহকে ডাকতে থাকলেন। তো কয়দিন, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়। ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন, বিশ্বনবী টানা 6 মাস গাড়ি হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন। কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশা, বাঁধলো বাসা হীরা গুহায়। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে। কিসের বোঝা বহন তরে গড়লো তারে যত্ন করে, কিসের বোঝা বহন তরে গড়লো তারে যত্ন করে। প্রভু তারে করলো বরণ সারা ভুবন মাঝে, কোন বিরাগী মৌন দাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি কানা কানি, হঠাৎ হলো জানা জানি কানা কানি। আসলো প্রিয় অসীম বাণী, আধার ধরা আলো হলো কোরআন নূরের তাজে। কোন বিরাগী মৌন দাসী হীরা গুহার মাঝে, কোন বিরাগী মৌন দাসী হীরা গুহার মাঝে। কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কারো বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। বিশ্বনবী বাড়ি ছেড়ে দিয়ে গাড়ি হিরাতে 6 মাস আল্লাহকে ডাকতে থাকলেন। একটাই উদ্দেশ্য, মানুষ যেন হেদায়াত, মানুষ যেন আল্লাহকে রব বলে চিনতে পারে, তারা যেন মানুষকে চিনতে পারে, দিনকে যেন সঠিক দিনকে যেন পেয়ে যায়, তারা যেন দুনিয়াবি কার্যকলাপ অন্যায় অশ্লীলতা থেকে যেন ফিরে আসে। বিশেষ করে যেন নারীদেরকে নিরাপত্তা দেওয়া হয়, নারী যেন তার অধিকার ফিরে পায়। এই জন্য তিনি টানা 6 মাস গাড়ি হিরাতে ধ্যানরত ছিলেন। এরপরে কোরআন নাজিল হলো, কোরআনের আয়াত এলো, এই থেকে একটা করে শুরু হলো। ভাইরা আমার, তাহলে এই ইসলাম নারীদেরকে অধিকার দিল যে এবার যাও মানুষকে বার্তা লাগাও,
বার্তা লাগাতে হবে, তাদেরকে দিন পৌঁছে দিতে হবে, যেন তারা সে সম্মান মর্যাদা পায়। কি আছে আয়াতটা পড়েছি সূরা নাহল 58-59 নম্বর আয়াত। আয়াতটা কি একটু খুলে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে নাজিল করলেন। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন ওই গার্জিয়ানকে বলা হতো তোমার বাড়িতে আজ কন্যা সন্তানের জন্ম হয়েছে, মেয়ে হয়েছে, ওয়াজহু মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীম, তখন ওই তার চেহারাটা কালো বর্ণের হয়ে যেত, কালো মলিন হয়ে যেত, ভারাক্রান্ত মন নিয়ে থাকতো, মনে হচ্ছে যেন সে লোকটা পান করেছে। কেন কেন কেন? তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে। কন্যা সন্তান হয়েছে তো ভাল লাগলো না, যদি বলতো বেটা হয়েছে, ওরে বেটা, তখন এখনো অনেক বাড়িতে আছে বেটা হলে একবারে ওর মন মানসিকতা কত যে ভাল লাগে, করছে একটা বংশ মর্যাদা হলো। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ওই লোকটার 3টা বেটি আর 4 নম্বর আর একটা বেটি হলো। এর নিয়ত ছিল যে আমার যদি বেটা হয় তো কত ভাল লাগতো, মানে ও আশাই ছিল। তো 3টা বেটি, 4 নম্বরে আর একটা বেটি হলো, এটা মুর্শিদাবাদের কথা বলছি। তো 4 নম্বর বেটি হয়েছে, যেমনই হয়েছে ওর বাপ বাচ্চাটাকে ধরে একা ছাড় দিয়ে মেরেই ফেলে দিলে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছিল। বেটি হয়েছে তার ওর আফসোস, তার মানে এখনো জাহিলিয়াত আছে। এবার কথা হচ্ছে হাজি, বেটি দিলে তো আগেকার লোক মারতো কেন? বলছে এই জন্য মারতো, মুফাসসিরগণ বলছেন এই জন্য কয়েকটা কারণ। তার মধ্যে কারণ হচ্ছে এই যে আমার মেয়ে মানুষ হবে, বড় হবে, ও বড় হয়ে পরের বাড়ি যাবে, ঝি খাটবে, ওকে অপমান করবে, লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে। শুধু তাই নয়, বিয়ে যদি না হয়, একটা মেয়ে যদি বড় হতো, একটা পড়ছিলাম ঘটনাটা বলা হয়েছে যে জাহিলিয়াতের ঘটনাটা তুলে ধরছেন যে মেয়েরা কেমন স্বাধীন, না স্বাধীন নয়। কি যে একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায় হাঁটতে 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 হাঁটতে, তো এক জায়গায় 4টা ছেলে বসে আছে, তো 4টা ছেলে যখন বসে আছে বলছে হবে এটা মেয়েটা পেটে বাচ্চা আছে রে, বলছে হ্যাঁ আছে। তো মেয়েটার পেটে বাচ্চা আছে, তো এক কাজ কর না, মেয়েটার পেটে কি আছে জি? তো বলছে কি হবে, ছেলে হবে না হলে মেয়ে হবে, ছেলে হবে না হলে মেয়ে হবে। তো এরা তো বলছে সবাই 4-5 বন্ধু মিলে তর্ক লাগিয়ে দিলে। তখন একজন বলছে তর্ক করে ঘোড়া ডিম করছিস, মেয়েটাকে ধর, মেয়েটাকে ধরে লে, ধর দিয়ে ওকে উলঙ্গ করে দে, ওর পেটটাকে চাকু দিয়ে চিড়ে লে, দেখ ছেলে আছে না মেয়ে আছে, কেন ব্যাপার করতে যাবি? ও মেয়েটাকে ধরলো, নিয়ে আসা হলো, উলঙ্গ করে দেওয়া হলো, মেয়েটার পেট চাকু দিয়ে চিড়ে দেওয়া হলো। সম্পূর্ণ যখন চিড়ে দিল, বাচ্চাকে বের করে দেওয়া হলো। তখন বলছে দেখ দেখ ছেলে হয়েছে, ও বলছে দেখ ছেলে হয়েছে, আর কি মারপিট করবি বল? তো কোনো বাপ চাইবে যে এরকম যদি পরিস্থিতি হয়, এরকম যদি পরিস্থিতি হয়, কে চাইবে যে মেয়েকে রাখি? কেউ রাখবে না। ওই জন্য ওরা বলতো কি যে 5 দিন 10 দিন কানবো, যত কষ্ট হয় হোক, পানি তো শুকাবে, কাঁদতে কাঁদতে আর চোখের পানি থাকবে না, তো কেঁদে নিব, কিন্তু আমার বেটি পরের বাড়িতে ঝি খাটবে এটা আমি হতে দিব না। মেয়েরা না কোনো সম্পত্তিতে ভাগ পেত, যেটা ভারতীয় জাহিলিয়াত ছিল, যে না কোনো সম্পত্তিতে ভাগ পেত না, একদম নির্ভরভাবে তার অত্যাচার করা হতো, ধর্ষণ করা হতো, কোনো বাপ চেত না। আপনিও চাইবেন না। কিভাবে চাইবেন না আপনাকে খুলে বলি। আপনার যদি এরকম হয় তো আপনি বলবেন যে বেটি নিব না, নিবেন না। তো দেখেন, আপনার একটা মেয়ে আছে, আপনি পয়সাওয়ালা গরিব মানুষ, ধরলেন আপনি পয়সাওয়ালা গরিব মানুষ, কিন্তু আপনার আশা আছে যে আমার মেয়েটাকে আমি MBBS ডাক্তার করব। আপনার আশা এটা, MBBS ডাক্তার করবে, বেটিকে ভালো করে পড়াবো, দিয়ে ওকে আমি দিয়েছি ভালো ইউনিভার্সিটিতে দিলাম, দেওয়ার পর পড়ছে, নার্সিং কলেজ থেকে ভালো ভালো দিয়ে দিলেন। এরপরে যখন হলো, তখন আপনার কাছে ফোন আসছে, হ্যালো কি তোমার জরিনাটা কে জি? কইছে আমার বেটি। জরিনা তোমার বেটি? তো শুনছি যে তোমার বেটি বলে পালিয়ে গেল জি, কার সাথে? আচ্ছা, ওর মেজাজটা কেমন হবে?
যে লোকটা ভাবছে যে আমি আমার মেয়েকে আমি লালন পালন করব, কষ্ট করে মানুষ করব, তো সেই বাপের কানে যাচ্ছে যে বেটি নাকি অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছে। আচ্ছা, এখন ওর মন মেজাজটা কেমন হবে? এখন বেটি যদি ঘর আছে, বাপ লিবে সহজে? লিবে না। সোজাই বলবে, খালি আয়, বস্তা বন্দি করবো, বন্দি কেটে দেবো, পুঁতে দেবো, গেঁড়ে দেবো, এরকম বলবে না ভাষা? তারপর কিছু কথা, মানে ওই বাপও লিবে না। হাট, কেমন বেটি, আমার মুখে চুলকানি মেরেছে, ও আমার দরকার নাই। তো এটা যদি আগে আপনি মানে যদি রিপোর্ট পেয়ে যাবেন তো আপনি নিবেন না। তো জাহিলিয়াতের যুগটাও ওই রকম, তার চাইতে বেশি ভয়ঙ্কর। ওই জন্য কোন লোক চাইতো না যে আমার ঘরে বেটি হোক। কে না রাস্তা দিয়ে হাঁটবো, কত মানুষ কি বলবে, লজ্জায় মুখ, এই আয়াতটা পড়ছি পড়ে যে লজ্জাতে বাড়িতে শুধুই থাকতো না, অন্য কোনো এলাকাতে কোনো একটা গোত্র কোনো বংশে থাকতো, যেটা কেউ আমাকে টিটকিরি না মারতে পারে। এই জন্য কত খাতারনাক, ওই জন্য মেরে ফেলতো। কিন্তু আমরাও মেয়েদেরকে মেরে ফেলি, ওটা আবার চাকু দিয়ে লয় আর কবর দিয়ে লয়, গলা টিপে লয়, কেমন দেখবেন, মেরে ফেলি। কিভাবে? আচ্ছা, আপনার কটা বেটা? কারো 3টে বেটা, কারো 4টা বেটা, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? না নেই আপনাদের ছেলেপিলে? কথা বলবেন রে ভাই। তো ছেলেপিলে আছে 4টা বেটা, কারো 2টা বেটি, কারো 3টা বেটি আছে, কারো 7টা 8টা। এখন কিন্তু 7টা 8টা পাবেন না, এখন 2টা থেকে 3টে, আর বেশি পাবেন না আপনি। তো আগেকার 7টা 8টা, 4টা বেটা 3টা বোন, জায়গা আপনি কিভাবে ভাগ করে দিয়েছেন? কিভাবে দিয়েছেন? এবার কোন জায়গায় মারতে এলো রে? হ্যাঁ, সঠিক জায়গায় এসেছি, এবার আমি সঠিক জায়গায় এসেছি বাপ। কেমন করে? একজন বিজ্ঞ আলেম, নাম বলছি না, উল্লেখ করব না, আমি তার বক্তব্য নকল করছি। একজন বিজ্ঞ আলেম, শাইখুল হাদিস, তিনি ওয়ার্ল্ড, আর তিনি একজন বক্তাও, নাম বলছি না, তবে একটা তার বক্তব্য নকল করছি। তিনি কি বলছেন জানেন? এই লোকেরা, হেই পৃথিবীর মানুষ, তোমরা জানো কে জাহান্নাম যাবে, কে যাবে না, কে জাহান্নাম যাবে, কে যাবে না, এটা তুমি কাউকে করে বলতে পারো না। তবে শুনে লাও, জাহান্নাম কে যাবে, কে যাবে না। যদি তুমি জাহান্নাম দেখোনি, কিন্তু জাহান্নাম লোক যদি তুমি দেখতে চাও, জাহান্নাম লোক যদি দেখতে চাও, তাহলে ওই রাস্তা দিয়ে দেখতেই থাকো, ওই রাস্তা দিয়ে দেখো, এমন একটা লোক যাচ্ছে, যেই লোকটা বেটাকে জমি জায়গার ভাগ দিয়েছে, বেটিকে দেয় নাই, তাহলে জেনে নাও ওই লোকটা জাহান্নামী হাঁটতেছে। তা আমার কথা নয় যে আমাকে বকবেন, আমি নকল করলাম। কি বলছে? যদি তুমি জাহান্নামী লোক দেখতে চাও, দেখোনি তো, ওখানে আঙুল লাগাও, ওই রাস্তা দিয়ে যাচ্ছে, দেখো যে লোকটা বেটির হক মেরেছে, বেটারাকে জমি জায়গা লিখে দিয়েছে, বেটিরাকে এক কানা করিও দেয়নি, ওই লোকটা হচ্ছে সরাসরি জাহান্নামী। দেখলো, ওই যে হাঁটছে। তার মানে বাপ, আপনি তাহাজ্জুদ পড়েও আপনার কোনো বাঁচার পথ নাই। যত তাহাজ্জুদ গুজার হন না কেন, যত আপনি হাজি হন না কেন, বেটির জমি জায়গাকে আপনি দেবে রেখেছেন, বেটির জায়গা আত্মসাৎ করেছেন, বেটার নামে লিখে দিয়েছেন, বেটিরাকে দেননি, আপনার বাঁচার কোনো পথ নাই, আপনাকে জাহান্নামে যেতে হবে। কজন দিয়েছেন? এখন মসজিদে ডিউটি করি না, 5 বছর মসজিদে ডিউটি করেছি, টোটাল 5 বছর 3টা মসজিদে। তো औरंगाबाद বিশাল বড় নাম করা জায়গা, গ্যাস কোম্পানির ওই আশেপাশে। তো একটা মেয়ে চলে আসছে, চাচি মতন হবে, কাকি। তো বলছে, বেটা তোরা মসজিদে কি ওয়াজ করছিস রে? বলছে, কেন গো চাচি? বলছে, কি তোমরা ওয়াজ করছো, একদিন একটু ভাগ জমি জায়গার ব্যাপারে একটু ওয়াজ করতে পারো না? আমাকে বলছে। আমি বলছি, কেন আমি করি, ওয়াজ ফের করি না, করি। বলছে, কই ওয়াজ করছো, তাও যাহারা ভাগ পাই না। কথা শুনে তো খারাপ লাগলো। তখন আমিও হেসে হেসে বলছি, কাকে, চাচি আমি ফের শুনেছি কি যে তোমরা নাকি বলে মাফ করে দাও, বলে জমি গেলাম না, বলে মাফ করে দাও। কে কইছে ওরাকে মাফ করবো? ওটা ওপর মন থেকে মাফ করে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা এই এক কাঠা জায়গার ব্যাপার আছে। কে কইছে? বলছে, শুনছি সাই, বলছি শোনালাই। তার মানে ওই নারীটা বলছে
ওই কাকিটা বলছে আমরা মন থেকে মাফ করি না, বাপ ছে ভাইরাকে জায়গা জমি লিখে দেয়, কিন্তু আমরা মন থেকে মাফ করতে পারি না। শুধু ভাবি যে বাপ ভাইয়ের উঠানে উঠবো, একনাতে উঠবো, ভাইয়ের বাড়ি যাব, বাপের বাড়ি যাব, যদি চাপ করি হয়তো বাপকে চাপ সৃষ্টি করবে, ভাইরা আর আমাদের বাড়ি আসবে না। এই জন্য আমরা এগুলো ভেবে দেখে আমরা জমি জায়গার দাপটে ভাগ বসাতে যাই না। তার মানে মন থেকে মেয়েরা মাফ করে না। এই বাপ, তোমাকে বলছি শোনো, বেটারাকে লিখে দিয়েছো না, বিচারের মাঠে তুমি প্রস্তুত থাকিও, কি হালাত হবে তোমার। ও তোমার বেটি, ওর হক আছে। কোরআন বলছে তোমার ছেলে যদি 2 ভাগ পায় তাহলে তোমার মেয়ে 1 ভাগ পাবে, তোমার একটা বেটা যদি 10 কাঠা পায় তাহলে তোমার মেয়ে 5 কাঠা পাবে। ও যদি না নেয় আলাদা কথা, কিন্তু তোমাকে দিতে হবে, এটা তার হক। কিন্তু আমরা দিছি না। কয়জন? হাজারে 999 ধরতে গেল নাই। আর যদি আছে আংশিক, তো কেমন আছে? ওই ভালো ভালো বেটাকে কইছে, এই তো বিলাসপুরে যেটি মার্কেট আছে বড় বড়, ওটি তোরা লেলবি। আর বেটিটাকে কইছে ওই বাঁশতলাতে কুন্ডে পড়া আছে, 400 হয় না 500 হয় না, ওগুলা তোরা লেলবি, যা হাত তোকে নামে থাকলো। আর ওটি দিয়ে দিল ওরাকে টাউনটি। কি হালাত চলছে। জি না, আমরা জাহিলিয়াত শুনলেন মেয়েদেরকে গলা টিপে মারা হতো, কবর আপনার কিনা গর্ত খনন করে জীবন্ত মারা হতো, মাটি করে পুঁতে মেরে ফেলা হতো। কিন্তু আজকে আমরা বাপেরা মেয়েদেরকে হাতে নয়, আপনার ছুরিতে নয়, তাদেরকে আমরা তার অধিকারে মেরে রেখেছি, অধিকার থেকে তাদেরকে আমরা বঞ্চিত করেছি। এবার আয়াতে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। যখন ওই গার্জিয়ানকে যখন ওই আপনার কিনা পয়গামটা পৌঁছে দিল মেয়ে হয়েছে, তার লজ্জার ভয়ে, তার গ্লানির ভয়ে, তার সম্মানকে রক্ষা বাঁচানোর জন্য রক্ষার্থে সে গ্রাম থেকে পালিয়ে বেড়াতো। মিন কওম সুই মিন কওমি, তার কওম থেকে, তার আপনার জায়গা থেকে অন্য জায়গা সে পালিয়ে বেড়াতো, কারণ তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে। আইমসিকু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। তারা একটা সিদ্ধান্ত নিত। কি সিদ্ধান্ত? তারা চিন্তা করত এই কন্যা সন্তানকে মারবে না রেখে দেবে, একে পুঁতে দেবে না ওকে বাঁচিয়ে রাখবে, নদীতে ভাসিয়ে দেবে না ওকে বাঁচিয়ে রাখবে, এই চিন্তা করতো। আলাশা আমায়াহকুমুন। তারা যে সিদ্ধান্তটা নিত, এই সিদ্ধান্তটা কত নিকৃষ্ট, কত খারাপ সিদ্ধান্ত তারা নিত। মেয়ের বাঁচার অধিকার ছিল না। এবার চলেন জাহিলিয়াতে ঢুকি, একটা একটা করে ঢুকে যাই। জাহিলিয়াত মেয়েদেরকে মারতো কেমন? অনেক তাফসির আছে, তবে একটা প্রাচীন তাফসির থেকে আপনাকে তাফসিরে কুরতুবী, এই তাফসিরে একটা বিশাল লম্বা একটা তাফসির আছে, আর ঐতিহাসিকগণ ওই রকমই কথা বলেছেন, হয়তো এই দিক ওদিক হবে, কিন্তু ঘটনাটা ওই রকমই। তাফসিরে কুরতুবী তিনি লিখছেন যে একজন সাহাবী বসে ভারাক্রান্ত মন নিয়ে টেনশনে বসে আছেন। আল্লাহ রাসূল দেখতে পেলেন যে সাহাবীটার মন খারাপ, তো বলছে, এই সাহাবী কি খবর, তোমার মন কেন খারাপ, তুমি টেনশন কেন করছো? তুমি তো নতুন ইসলাম গ্রহণ করলে, তা আবার টেনশন করতে হবে? টেনশন, তোমার চিন্তা চেতনাটা কি সেটা বলো আমাকে, কেন ভারাক্রান্ত মন নিয়ে আসো, এটা খুলে বলো। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি টেনশনে আছি, আমার মনটা ভালো নাই, আমি ইসলাম গ্রহণ করলাম আপনার কাছে, এরপরে আমি বেচৈন ঢুকে গেছি, আমার মনটা শান্তি নাই, আমার মনটা কুড়ে কুড়ে খাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে, কেন তোমার মনটা কুড়ে কুড়ে খায়, বলো না তোমার কি হয়েছে? আল্লাহ এবার ওই সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 8টা মেয়ে ছিল, ওই 8টা মেয়েকে আমি নিজের হাতে জীবন্ত কবর দিয়েছি, নিজের হাতে আমি 8টা মেয়ে, 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 8টা মেয়েকে আমি নিজের হাতে পুঁতেছি, কোনটাকে নদীতে ভাসিয়েছি, কোনটাকে জীবন্ত কবর দিয়েছি, কোনটাকে আমি টুটি চিপে মেরে ফেলেছি। তাহলে আমার 8টা মেয়েকে আমি নিজের হাতে মেরেছি, কত জঘন্য অপরাধ, কত জঘন্য পাপ করেছি। জাহিলিয়াতের সময় আমার সবাই একই রকম, আমারও সেই টেনশন
আমারও মন মানসিকতা ওই রকম ছিল। আমি যখন মুশরিক ছিলাম, কাফের ছিলাম, তখন আমি আমার মেয়েকে, 8টা মেয়েকে আমি নিজের হাতে কতল করেছি। আল্লাহ রাসূল বললেন, ওই সাহাবী, কেমন করে তুমি ওই 8টা কন্যা সন্তানকে মারতে পারলে? তোমার তো অন্তরে লাগার কথা, তুমি 8টা কন্যা সন্তানকে কেমন করে মারলে? আমাকে কোনো একটা মেয়ের বর্ণনা দাও। এবার ওই সাহাবী শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক মেয়েকে মেরেছি, তার মধ্যে আমি একটা মেয়ের ঘটনা বলি। আমি আমার স্ত্রীকে বলেছিলাম, বিবি রে, এখন আমি আর বাড়িতে থাকতি না, আমি বিদেশে চলে গেলাম, এখন তুমি প্রেগনেন্ট আছো, তোমার পেটে বাচ্চা আছে, জানি না ছেলে আছে না মেয়ে আছে, তবে শুনে নাও বিবি, যদি পেটে বাচ্চা যখন প্রসব হবে, পৃথিবীতে যদি আসে, যখন তোমার ডেলিভারির সময় হবে, তুমি যদি দেখতে পাও ছেলে হয়েছে, ছেলেটাকে রেখে দাও, আর যদি মেয়ে কন্যা সন্তান হয়, তাহলে তাকে তুমি গলা টিপে মেরে দেবে, ওকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে না। এই বলে আমি আমার বিবিকে আমি ওসিয়ত করে দিলাম। আমি তাকে আদেশ করে আমি চলে গেলাম বিদেশে। এই করতে 1 দিন নয়, 2 নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 6-7 বছর ধরে আমি বিদেশে ছিলাম। আসার পর এবার আমি বাড়ি ফিরছি। বাড়ি এসে যখন দেখছি, আহারে, ফুটফুটে একটা কন্যা সন্তান, দেখতে এত সুন্দরী একটা মেয়ে দৌড়ে এসে মা বলে দিয়েছে, দেখ তোর আব্বা দৌড়ে আসে। ওই কন্যাটা দৌড়ে এসে আব্বা বলে ডাক দিয়েছে, বুকের দিকে চলে গেছে। এবার মেয়েটাকে দেখে আপনি সাহাবী হতভম্ব হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কার মেয়ে? এত সুন্দর মেয়ে কার হবে এটা? আমার স্ত্রী বলছেন, ওগো স্বামী আমার, এটা কারো কোনো মেয়ে নয়, এটা আপনারই মেয়ে। আরে আমার মেয়ে মানে? তোকে কি বলে গেছিল? তোকে বলিনি যে মেয়ে হলে গলা টিপে দিবি? মেয়ে হলে গলা টিপে দিবি? এবারে বিবি স্বামীকে বলছে, স্বামী, আমার প্রাণের স্বামী, তুমি বলেছ ঠিক, আমি চেষ্টা করছিলাম, কিন্তু আমি তো মা, আমি তো বাপ নয়, আমি তো সন্তান পেটে নিয়েছিলাম, 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আজকে প্রসব হয়েছে যেদিন, সেদিন আমি মেয়ে মুখটাকে দেখতে গেলাম, আমি আর হাতটা ধরতে পারলাম না, আমি নিজের হাতে কন্যা সন্তানকে মারতে পারলাম না। ফুটফুটে একটা সুন্দর চেহারা দেখে আমি হাতকে সরিয়ে নিলাম, আমি মারতে পারলাম না। কোনো মা পারে না এটা, কোনো মা পারবে না যে নিজের সন্তানকে গলা টিপে মারবে, অসম্ভব। কেন পারবে না গো? সায়েন্স বলছে, ডাক্তার যারা বিজ্ঞানী সায়েন্স, তারা বলছেন যে একটা মানুষ তার সহ্য, তার কষ্ট, তার ক্ষমতা কত নিতে পারে জানেন? 45 ইউনিট। কত বললাম? 45 ইউনিট ব্যথা অনুভব করতে পারবে। কিন্তু একজন মাকে সে সময় 45 ইউনিট ব্যথা অনুভব করতে হয় না। বিজ্ঞানীরা বলছেন 57 থেকে 58 ইউনিট ব্যথা অনুভব করে। আর 58 ইউনিটের তার সমান কতটা করেছেন জানেন? এর ব্যথা কতটা কষ্ট তারা বলছে যে একটা মানুষের শরীরে 206 খানা হাড়, ওটাকে যদি একত্রিত করা হয় আর একসাথে যদি ভেঙে দেওয়া হয়, যতটা কষ্ট হবে তার চেয়ে দ্বিগুণ কষ্ট হবে একটা সন্তান প্রসব দিতে গিয়ে। ওই জন্য দেখবেন অনেক মা সন্তান প্রসব দিতে গিয়ে মারা যায় না? অনেক আছে মা নেই, সন্তান পৃথিবীতে বেঁচে আছে, মা পৃথিবী ছেড়ে চলে গেছে নাই। জামানা সামনে এলো ভাই, বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়, এখন জামানা সামনে এলো ভাই। বিবি বলে, শুনো স্বামী, যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে, এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না, এ বিয়েতে তুমি অমত হয়ো না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়, এখন জামানা সামনে এলো ভাই। হাতের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে ছেলে নইলে মেয়ে কেমন করে
করে শ্বশুর বাড়িতে যাবে। হাতের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই। এতে কিছু মনে করো না ভাই, তার সাথে আবার খাট পালনার গদি তোষক চাই, তার সাথে আবার গদি তোষক চাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ এ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ এ কি বিপদ পার হব কেমনে। অনেক দূরে বিবি স্বামীর মুখ পানে তাকায়, অনেক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন ডাকাত ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না। এই বিয়েতে তুমি নারাজ হয়ো না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। তাই গহনা গাটি জমি জায়গা গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। জমি জায়গা গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা এ দুনিয়াতে দায়, তাদের কষ্টের সীমানা তো নাই। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। অথচ বিশ্বনবী বলছেন আপনার বাড়িতে কন্যা সন্তান আছে, কারো বাড়িতে যদি 2টা 3টা কন্যা সন্তান হয়, বিশ্বনবী বলছেন সেই মেসে বাপটা সেই গার্জেনটা আমার সঙ্গে একসাথে জান্নাতে থাকবে। বিশ্বনবীর একটি হাদিস আছে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আছেন, এমন সময় একজন মিসকিন একটা ফকির মহিলা, একজন মেয়ে আর 2টা মেয়েকে নিয়ে, একজন মহিলা 2টা মেয়েকে নিয়ে মায়েশার কাছে এসেছেন। মায়েশা বসেছেন আর যেমনই আসা এবার তিনি হাত পেতেছেন। মায়েশা 2টা খেজুর ছিল, ওই 2টা খেজুর থেকে একটা খেজুর ওই মাটাকে দিয়ে দিলেন। ওই মাকে দেখলেন ওই মেয়ে, ওই নারীটা, ওই মহিলাটা একটা খেজুরকে 2 ভাগ করে দিল, একটা অর্ধেক এই মেয়েকে আর একটা অর্ধেক এই মেয়েকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখতে পেলেন। এবার বিশ্বনবী যখন বাড়ি আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি আমার কাছে 2টা খেজুর ছিল, একটা খেজুর আমি একটা মিসকিনকে দিলাম, তো আমি উপলব্ধি করলাম, আমি ডাইরেক্ট দেখলাম ওই মেয়েটা 2জন মেয়েকে অর্ধেক করে ভাগ করে দিয়েছে। বিশ্বনবী বললেন যারা কষ্টের সঙ্গে তার মেহনতের সঙ্গে আপনার কিনা 2 মেয়েকে লালন পালন করবে, ভালো শিক্ষা শিক্ষা দিবে, বিশ্বনবী বলছেন ওগুলো তাদের জন্য জাহান্নামের আর হয়ে দাঁড়াবে। মেয়ে কন্যা সন্তান এটা হচ্ছে কি, একদম সব সময় বুক ফুলিয়ে চলবেন যে আমার মেয়ে হয়েছে।
সব সময় বুক ফুলিয়ে থাকবেন, আল্লাহ আপনাকে নিয়ামতে ভরে দেবে। কিন্তু আমরা মেয়ে হলে মুখখানটাকে কালো করি, কি এলো রে, কি সমাজে কি অবস্থা হলো। ওই জন্য আমি বলেছিলাম, মেয়ে থাকলে মেয়েকে লালন পালন করুন, একটু আদর করুন, একটু আদর করুন, তাদের সঙ্গে একটু টাইম পাস করুন, তাকে নিয়ে একটু খেলার চেষ্টা করুন। খালি ছেলেকে কোলে করে তুলবেন আর ঘুরবেন তা নয়, মেয়েটাকে কোলে দিন, আদর করেন, যত্ন করেন, তাকে সুন্দর সুন্দর কবিতা, ভালো সুন্দর সুন্দর সঙ্গীত এবং ভালো ভালো সুরা, ছোট ছোট সূরাগুলো তাকে বলুন আর তাকে নিয়ে আদর করুন। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণে জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছুয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল। তাহলে মেয়েকে লালন পালন করেন, ভালো করে আদর করেন, যত্ন করেন। কিন্তু আপনাকে যে হাদিসটা বললাম যে মেয়ে হলে আপনার জাহান্নামের আর হয়ে দাঁড়াবে, কিন্তু 3টা কাজ ভালো করে করতে হবে, তাহলে হবে। প্রথম কি? প্রথম বললাম না, মান আলা সালাসা বানাতিন ফাদ্দাবাহুন্না, মানে ভালো শিষ্টাচার, ভালো শিষ্টাচার দিতে হবে। যদি আপনি ভালো শিষ্টাচার না দেন, মেয়ে যদি আওয়ারা জিন্দেগি করে, তাহলে আপনি জান্নাতে যাবেন না, বরং জাহান্নামে আপনার ঠাঁই হবে। আজকালকার মেয়েরা আওয়ারা জিন্দেগি চলছে, আওয়ারা জিন্দেগি, বুঝেন? আওয়ারা জিন্দেগি, স্টেশন যান সব দেখতে পাবেন আওয়ারা জিন্দেগি। শামসি স্টেশন বলেন, হরিশ্চন্দ্রপুর বলেন, কিষানগঞ্জ বলেন, ফারাক্কা বলেন, কি হাল চলছে ওইদিকে। মালদা স্টেশন বলেন, আওয়ারা জিন্দেগি বলছি আপনাকে, মেয়েদের আওয়ারা জিন্দেগি। 2টা বেটা ছেলে আছে, মাঝখানে বেটি ছেলে আছে, আর ও আবার বরখা পরে আছে, আর ও বাপ বলছে আমি তাহাজ্জুদ পরে জান্নাত নিয়ে নেবো। মেয়েকে ভালো শিষ্টাচার দেয়নি গো। 2টা বেটা ছেলে আছে, আর মাঝখানে 2 না মিলে হাত ধরে আছে। কি না ধরছিস তোরা হাত? বলছে এটা আমার সব বয়ফ্রেন্ড। তুমি বয়ফ্রেন্ড তোমার, আর তুমি ফের বরখা পরে আছো, মুখ ঢেকে আছো, লজ্জা শরম লাগে না? বরখা পরে আছে, বুঝলেন, বরখা পরে, আর 2টা বেটা ছেলে কেলে 2 হাতে করে এইভাবে ধরে আছে, আর কি যে খিচ মেরে একদম ফটো তুলছে, করে খেচেন করে ফটো তুলছে ওরা। ভালোই রে, তোর বাপ মা আপনি এমনি জান্নাতে চলে যাবে। বাপ মা বুঝছে যে আমার বেটি একদম পড়তে গেছে। এলা হওয়ার কারণ কি? ভালো শিষ্টাচার দেননি আপনার মেয়েকে। ভালো একটা কথা বলছি আপনাকে, আবার বলছি যারা গার্জেন আছেন, মেয়ে ধ্বংসের মূল 2টা কারণ। 1, তাকে ভালো শিষ্টাচার না দেওয়া। 2 মানে ভালো শিষ্টাচার মানে বাপের দায়িত্ব যেটা, ওই বাপ দায়িত্ব পালন করেনি। আর 2 নাম্বার হচ্ছে মোবাইল ধরাবেন। আপনার মেয়েকে মোবাইল ধরাবেন না। আমি তো বলেছিলাম, বহু জালসাতে বলেছি কথাটা, যে পশ্চিম বাংলা, ওয়েস্ট বেঙ্গল, মমতা খালা সবকে টাকা দিল মোবাইল কেনার জন্য। দেয়নি মমতা খালা? পেয়েছে আপনাদের বহিন বেটি গেলা মোবাইল। কেন? বলছে আমি জিজ্ঞেস করলাম কেন তোরা পাশে আমারকে বেলা হারা পেন না রে? বলতে আবার ছেলেরা মেয়েরাকে, বাপরে। তো কি বলছে? একটা করে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল কেন দেওয়া হলো? করোনা এলো, মোবাইল ধরিয়ে দিল। মোবাইল কেন দিল? বলছে অনলাইন ক্লাস হবে, তো আর ক্লাস হবে না, তো অনলাইনে সব ক্লাস করবে, ওই জন্য মোবাইলটা দেওয়া হয়েছে। মুঝে হবে, ভালো হলো।
হ্যাঁ, অনলাইন ক্লাস হবে, অনলাইন ক্লাস নয় বাপ, অনলাইন প্রেম হবে, ওই জন্য দিয়েছে মোবাইল। তোমাকে কে বলেছে? 1999টা কথা বলছি। কটা মেয়ে ভালো আছে? যদি লাখে হয়তো একটা দুটা। যেই মেয়ের মোবাইল আছে ও ভেজালে পড়েছে। আপনি যদি না ওকে আটকেছেন, আপনি তদন্ত করুন, তল খবর নেন। আপনি শুয়ে আছেন, আপনার বেটি শুয়ে নেই, আপনার বেটা শুয়ে নেই, ও তাহাজ্জুদে নামাজ পড়ছে আরেকজনের সাথে। আপনি খোঁজ নিয়েছেন? আপনি মনে করছেন যে আমি ঘুমিয়ে গেলাম খুব সুন্দরভাবে, যে এটা ভাবছেন যে জি না, ও আপনার বেটা বেটির তাহাজ্জুদে গুজার চলছে, ওরা 12টা 1টা অবধি চলতে আছে। ওদের কি চলতে আছে? যে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। একদিন পড়েছে আর মোবাইল চলেছে, কি আর ঘুম আসবে? প্রেমিকার নাম্বার যে জড়ো করে লিয়েছে, ও লিয়া বলছে তোমার আমি ফাইল গলা লিব, তো নাম্বারটা দাও। তো ফাইল দেওয়ার লেগে নাম্বার লেছি না, কিসের লেগে? এই দেখ, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। ঘুম আসবে, ও তো ঘুম কেড়ে নিলে 12টার পরেই। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। তাহলে মোবাইল আসলো, জীবন ছারখার করেছে। মেয়েকে আপনি শিষ্টাচার শিক্ষা দিলেন না, ভালো আদব শিক্ষা দিলেন না, তার সাথে আপনি মোবাইলটা দিয়ে দিলেন, তার সাথে আপনি মোবাইলটা ধরিয়ে দিলেন। কত বড় আপনি নোংরা কাজ করলেন। আর মোবাইল যখন আপনার মেয়ের কাছে এসেছে, তখন আপনি দেখে নেবেন আপনার মেয়েটা কখন ট্রেক্টর চালিয়ে বসে থাকবে। ট্রেক্টর চালা বুঝেননি? মাঠে ট্রেক্টর চালাবে না, লিয়া পালিয়ে ট্রেক্টর চালাবে। মেয়েকে মোবাইল দিয়েছেন, তদন্ত করলেন না, যে বলছেন যে আমার মেয়েকে দিয়েছি অনলাইন ক্লাস করবে, অনলাইন প্রেম। আর আরেকটা কথা যুবক ভাইকে বলেছি, যারা বিহাদারি আছে ওদেরকে বলেছিলাম, ভাই রে খবরদার বিদেশ যাবি, মোবাইলটা বহুকে দিস না, দিবি তো সাবধানে দিস না, তোকে 6-9 করে ছেড়ে দেবে। আমি বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে 6-9 করে ছাড়বে। তুমি আসবে, তোর মুখখানটা ফুলে থাকবে একদম 5 কেজি বেগুন। কিন্তু যদি ওই মোবাইল আপনি দিয়ে দিয়েছো, ওয়ার্ক টাওয়ার লাগাবে না। আর প্রত্যেক ছেলেকে দেখছি 5 বছর 6 বছর বিদেশে থাকছে, দেখো বাড়ি আসছে, বাড়ি এসে আর বউকে খুঁজে পায় না, তো পাবে কি করে? তোর মাথা খারাপ হয়ে গেছে? একটা মেয়ে বিয়ে করেছি তোর টাকা দেখে নাকি? ওর যে মূল যে হক, ও হকটা আদায় করে দিতে হবে না? ওটা তো আমরা দিচ্ছি না, টাকা পাঠাতে আছি ভগবান গুলাতে। ওই 2 বছর ধরে আসেনি ওই ভাই, খালি বহুকে খালি টাকা পাঠাইতে আছে 2 বছর পরে সালা টাকাও নেই, বহুও নেই। পালিয়ে গেছে কার সাথে ধরে, মন টন ওর খারাপ। 2 বছর হয়ে গেছে, ভগবান গুলার ঘটনা বলছি এটা। তো এবার খোঁজ লিয়া দেখছে যে আমার বহু গেল কুন্ডে, তাহলে কুন্ডে গেল আমার বিবি রে, কারণ ওই যে মোবাইল দিয়েছে। আর এদিকে দেওয়ারের সঙ্গে নেটওয়ার্ক লাগিয়ে দিয়েছে। তখন দেওয়ার আপনার কি করেছে, লিয়া পালিয়ে গেছে। দেখছে তেরি সালা লিয়া পালছে, তো আমার ভাই লিয়া পালালছে। 1 বছর তুমি 2 বছর থাকবে না, তো তোমার হক আদায় করবে না, তুমি বাহাদুর মনে করছো। আমি কবিতাটা লিখতে গিয়ে অনেক গাল খেলাম, বলছে যে ই কেমন বলবিবে, এগুলা গাজাল কেউ লেখে? তোর চরিত্র খারাপ আছে বলে তুই আমাকে বলছিস। একটা মেয়ে বাড়িতে থাকবেন, আপনি 2 বছর বাইরে থাকবেন, আর ওই মেয়েটা ভালো থাকবে। হাজারে কয়টা ভালো হবে? যদি হাজারে হয়তো 2টা ধরলাম, 98টা বেকায়দায় পড়ে যাবে। নাই
না তো এত গাদাল কিভাবে বানাতে হলো যে মোবাইলের কারণে অন্য সোনার সঙ্গে প্রেম করে আর থাকলো না, অন্য জনের সংসার করছে, বলছে স্বামীর ভাত খাবো না। কত আছে, কত নেবেন আপনি? তো কত অহরহ অনেক আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমরা এগুলোকে গুরুত্ব দিই না। যেদিন পালিয়ে যাবে সেদিন বুঝবি ঠেলা। ওই জন্য আমি বলছি খবরদার, মোবাইল দিলে সাবধানে, আর মোবাইল দিয়ে বেশি বেশি করে তুমি রাখো। মোবাইল দিয়েছো, কত ভিডিও কল, কত কি যে করেছে আল্লাহই জানে। ওই জন্য আমি বললাম যারা বিদেশ যাবে, তো বিদেশ যখন যাচ্ছ বহুর দিকে একটু খেয়াল রাখিও, না হলে অনেক মেয়ে আবার ফোন করছে জানেন, তো বলছে একবার এটা ব্যাপারে একটু বলে দেন না, ওয়াজটা স্বামীরা বাইরে থাকছে আর আমরা একলাই ঘরে পড়ে থাকছি, তো এই ব্যাপারে কোনো সমাধান নাই। আছে সমাধান। ওটা একটা গেল, ওইদিকে একটা ফোন হলো। দ্বিতীয়ত ওই ভগবান গুলার যখন খবরটা শুনলু, তা আমি বলছি না, এ গাজাল বানাতে হবে, যে চলছে সমাজে বলার কথা নয়। তো আমি বলেছি যুবক ভাইকে, যুবক ভাই তুমি 5 মাস 6 মাস বিদেশে থাকো, আবার চলে এসো, না হলে তুমি বিবি পাবে, নাহলে পাবে না, দেখা কার হাত ধরে পালিয়ে যাবে। তুমি কটা ভালো মেয়ে আছে বলছেন আপনি, কমসে কম থাকো, বেশি দিন থাকিও না, বিবির পারমিশন লাও, তারপরে তুমি এসো। তো আমি আবার কি করলাম, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বেশি দিন আর থাইকো না, থাইকো না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বউয়ের স্যান্ডেল খুঁজা পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, আসল বউর খুঁজে পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, হকারের জায়গা হবে, তোমার জায়গা হবে না, হবে না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। যাও বিদেশ, কিন্তু বেশি দিন থাকবা না। এলে দেখবা রিপোর্ট, প্রতিদিন এই নিউজগুলা মাঝে মধ্যে দেখতে পাই, ডিভোর্স খেয়েছে, না হয় পালিয়েছে, অন্যজনের টাওয়ার দিয়ে চলে গেছে, সংসার, ছেলে মেয়ের কথা আর ভাবলো না। তো বললাম কি, বলতে বলতে ভেতরে অন্য লাইনে চলে গেলাম। তো 3টা কথা, এক, মেয়ে হিসাবে অধিকার, মেয়েকে ভালো শিষ্টাচার শিক্ষা দেন, তাহলে আপনি ভালো দেখে বিবাহ দেন, তার সঙ্গে ভালো ব্যবহার করেন, আর দিয়ে আপনি মেয়েটাকে লালন পালন করেন, তাহলে আপনি জান্নাতে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের জিম্মেদারি নিলাম এবং জাহান্নামের আর হবে, তাদেরকে বাঁচাবে, পরিত্রাণ দেবে, যদি তারা এইভাবে মেয়েদেরকে লালন পালন করে। আমাকে আদায়ের কথা বলেছেন। তো 2 নম্বর কথা হচ্ছে যে স্ত্রী হিসাবে তার অধিকার। খবরদার, স্ত্রী হিসাবে অধিকার। ইহুদিরা স্ত্রীদেরকে অধিকার দিত কিভাবে, যে একটা মেয়ে যদি মেন্স হতো, একটা মেয়ে যদি মাসিক হতো, তাহলে মাসিক হতে গিয়ে ওই ইহুদিরা মেয়েদেরকে ঘর থেকে বের করে দিত। মানে তুই আর বিছানায় থাকতে পাবি না, তোর মাসিক হয়েছে, তোর গন্ধে থাকা যাবে না। পচা রক্ত যখন বের হলো, বলছে আর আমার বিছানায় থাকতে পাবি না। কি হতে হবে, তোকে এক কোনায় রেখে দিব, যতদিন না তোর ভালো হবে, 5 দিন 7 দিন, যতদিন না ভালো হবে, তারপরে তুই ভালো হবে, তারপর আসবি। যদি কোনো কেউ যদি আবার ছুঁয়ে নেয় ভুল করে, ওই যে তুই না পাক, তুই ঢুকতে পাবি না, হট। মানে এত অত্যাচার করতো মেয়েদের উপরে, যে ওই সময় সম্মান দেওয়াই হলো না। কিন্তু বিশ্বনবী সম্মান দিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন যে বিষ্ণু বলছেন, ইসনাউ কুল্লা শাই ইল্লা নিকাহ। বিশ্বনবী কি বললেন, যে তোমার স্ত্রী যদি পিরিয়ড হয়, মাসিক হয়, তার সঙ্গে থাকো, খাও, উঠা বসা করো, ইসনাউ কুল্লা শাই, তার সঙ্গে সব কিছু করো, ইল্লা নিকাহ, শুধু মিলনটা করবে না, ও তোমার বিছানায় ঘুমাতে পাবে। বিশ্বনবী বললেন, তোমার স্ত্রী যদি মাসিক হয়, পিরিয়ড যদি তার চলে আসে, খবরদার ইহুদিদের মতন করবে না, তাকে তোমার বিছানায় রাখবে, তার বিছানায় তুমি রাখবে, তাকে তুমি তার সম্মান মর্যাদা দেবে, তা তোমার বিছানায় বালিশ
অফিসে থাকবে, একসাথে খাবে, উঠে বসবে। শুধুমাত্র তুমি যদি তার সঙ্গে বিছানায় আনন্দ ফুর্তি আনন্দ করো, নির্জনে নিরালায় যদি থাকো, তবে সব কিছুই করবে। কিন্তু ইল্লান নিকাহ এর অর্থ হচ্ছে মিলন ছাড়া তুমি বাকি সব কিছু করতে পারবে। কিন্তু ইহুদিরা সেটা করতো না। মেয়ে যদি কোনো পিরিয়ড হয়, মাসিক হয়, তাহলে ওই মেয়েটাকে ঘর থেকে বাহির করে দেওয়া হতো। মা ঈসা বলছেন, আমি যখন মাসিক অবস্থায় থাকতাম, আমার যখন পিরিয়ড শুরু হয়ে যেত, তখন বিশ্বনবী আমাকে এতটা ভালোবাসতেন, আমাকে কোনদিন আলাদা করতেন না, আমার সঙ্গে খেতে বসতেন, আমার সঙ্গে গোসল করতেন, আমার সঙ্গে একসাথে ঘুমাতেন। এমনকি বিশ্বনবী আমি যখন ঋতু অবস্থায় থাকতাম, পিরিয়ড মাসিক অবস্থায় থাকতাম, তখন আমার পায়ে উরুতে মাথা লাগিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন। তার মানে আমাকে এতটা ভালোবাসতেন। তো মা ঈসা বলছেন, মা ঈসা বিবি বলে যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া। আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত, আমি ফিরে খাইতেন নবী নেকে জাত। আমার মুখের ঠায়ে ঠোঁট লাগাইয়া গোশত খাইতেন আপে খুশিতে ভরিয়া। নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এইরকম করিতেন নবী নেকে নামে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। মা ঈসা নিজে বলছেন, আমি মাসিক অবস্থায় থাকলেও নবী আমাকে ছেড়ে ছুড়ে যেতেন না, আমার সঙ্গে ভালো সুলভ ব্যবহার করতেন। বন্ধু, শেষে একটা কথা বলি, আমরা একটা ভুল কাজ করি, সেটা হচ্ছে এই বলে আমি এদিকে চলে যাব। ভুল কাজ কি করি জানেন? যারা বিবাহ করেছি, যারা বিবাহ করিনি, আপনাদের একটা শেষে একটা কথা বলি, গুরুত্বপূর্ণ একটা কথা। মা বোন, আপনারা গুরুত্বের সঙ্গে শুনেন কথাটা। সেটা হচ্ছে এই যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোন ছেলে যদি, কোন ভাই, কোন ছেলে যদি স্ত্রীর সঙ্গে মাসিক অবস্থায় মিলন করে দেয়, তাহলে তাকে দুইটা কাজ করতে হবে। দুইটা কাজ। এক নম্বর কাজ কি, যে মেয়ে নাপাক আছে, তার মাসিক হয়েছে, এই সময় যদি কোনো ছেলে মেলামেশা করে, তাহলে তার জন্য দুইটা কাফারা। এক, তাকে খালিস তওবা ইস্তেগফার করতে হবে। তার মধ্যে অনেক ওলামা বলেছেন যে এই হাদিসের, ইবনু আব্বাসের হাদিস থেকে, যে ওই ছেলেটাকে কাফারা দিতে হবে। খবরদার ভাই, তোমাকে বলছি শোনো, মেয়ে তোমার স্ত্রী যদি পিরিয়ড অবস্থায় থাকে, খবরদার, তুমি বাহ্যিক দৃষ্টি সব কিছু করতে পাবে, কিন্তু মিলন করতে পাবে না। যদি করো, তাহলে দ্বিতীয় চান তোমার কাফারা, তোমার শাস্তি হচ্ছে তোমাকে 1 দিনার তোমাকে কাফারা দিতে হবে, কিংবা অর্ধ দিনার। 1 দিনার সমান কত টাকা গুনেছো তুমি? ক টাকা 1 দিনার সমান? ওদিন কম্পিউটারে মোবাইলে ক্যালকুলেট করলাম তো প্রায় 1400-1500 ঘরে আসবে এতটা টাকা। তুমি যদি তোমার স্ত্রীকে ব্যবহার করো মাসিক অবস্থায়, তাহলে তোমাকে 1400-1500 টাকা কাফারা দিতে হবে, টাকা দিতে হবে তোমাকে। আর এবং তোমাকে তওবা করতে হবে যে আল্লাহ, জীবনে ভুল কাজটা করব না। ভাই, তোমাকে বলি, খবরদার এই নোংরামিটা করবে না, এটা থেকে ফিরে আসতে হবে। অনেক যুবক ভাই ফোন করছে, এই হালাতে আমার এই অবস্থা হয়ে গেছে, কি করব? কি করবে? তুমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, জীবনে আর তুমি নোংরা কাজ করিও না। ভাই, এইটা মাথায় রাখবেন। বোন, আপনি স্বামীকে বুঝাবেন। তাহলে আমি শেষের দিকে চলে এলাম, কি যে স্ত্রী হিসাবে কত অধিকার দেওয়া হয়েছে, যে আপনি স্ত্রীকে আপনি ভালোবাসবেন, মহব্বত করবেন, তার মর্যাদা। মা হিসাবে তার অনেক মর্যাদা আছে, এটা নিয়ে অনেক ঘটনা বলতে হবে। তো যাক, আমি আর ওইদিকে যাচ্ছি না। সোশ্যাল মিডিয়া, ইউটিউবে আছেন, আপনারা দেখে নেবেন। তো আদায়ের ব্যাপারটা আছে, যেহেতু মসজিদের জালসা এটা, তো কটা লোক আছেন সব তো কুটে পালিয়ে গেছে। তো আর তো পালিয়েটা ভুল করছে। এই তো আর সাহারি, এই কিছুক্ষণ পরে উঠবে, মা বোনরা যাবে, খাবেন দুবেন, তো তার থেকে আর থাকতেন, তারপরে স্ত্রীকে জাগিয়ে দিতেন তো ভালো হতো। তো কত আছে? আতিকুর রহমান 2000। কি নাম? আতিকুর রহমান। আতিকুর রহমান, তিনি দিয়েছেন 2000 টাকা নাকি? বেলডাঙ্গি। 2000 টাকা, 5 বস্তা সিমেন্ট এবং 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ 2000 টাকা দিয়েছেন, তার সাথে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ, তুমি রাত গভীরে আগে দান হয়েছে, আল্লাহ আমার হাতে দান দিয়েছেন, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও। মাহাতাব আলী আগে 500 দিয়েছিল, এখন 1000। কি নাম? মাহাতাব আলী।
মাহতাব, তিনি আগে 500 দিয়েছিলেন, এখন 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, রুজি রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ কবরকে আল্লাহ তুমি আসান করে দাও। আল্লাহ তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আবু সামাদ 2000 টাকা, 1 টলি বালু, 100 কেজি আবু সামাদ 2000 টাকা দিয়েছেন, আর একটা কি 1 টলি বালি নাকি? 1 টলি বালি, 1 কুইন্টাল ভুট্টা। ও, 1 টলি বালি আবু সামাদ আর 1 কুইন্টাল 100 কেজি ভুট্টা দিয়েছেন, তাই তো? আর 2000 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন শেষে 1 কুইন্টাল ভুট্টা আর 1 টলি বালি আল্লাহ 2000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন তার রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ চাষবাস করে চাষে আল্লাহ তুমি চাষে বরকত দাও। রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন যদি আল্লাহ মুসিবতে থাকে আল্লাহ উদ্ধার দিও। আল্লাহ কবরস্থ হয়ে থাকে আল্লাহ মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। সেরাফতের মাথা 600 টাকা। সেরাফুলের মাথা, সেরাফত আলীর মাথা হ্যাঁ, সেরাফতের মাথা 600 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। দেখেন দান তো অনেকে দিয়েছেন, যে কটা লোক আছেন, আর উঠেন না বাপ, এত হলো আর 10-15 মিনিট থাকেন না, আর 5-10 মিনিট লাগে। এটাই আমাকে খুব খারাপ লাগে, যে 5-10 মিনিট আদেই যখন করছি তখন মানুষ উঠে পালিয়ে যাচ্ছে। আপনি দিবেন না তো দিবেন না, আমি জোর করব না, তবে শেষে যে কটা লোক আছেন একটু বসেন। শেষের দিকে আমি চলে এসেছি, প্রায় 12:30, মানে 12:25, মানে আর 5 মিনিট বাকি আছে। তাই 5-10 মিনিট যা আছে, এই মসজিদ আমি এই বড় প্যান্ডেল দেখে মনে করি যে বড় বড় দান হয়, কিন্তু আমার পরিকল্পনা পুরো উল্টা। আমি যত ছোট ছোট প্রোগ্রামগুলো করলাম, তো ছোট ছোট প্রোগ্রাম ভাবছি হয়তো আদায় হবে না, মানে বড় প্রোগ্রামে বলতে হয় দেন বাপ, যদি ওখানে বলতে হয় না, হুর 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 করে দান। কত দুদিন কালকে যেমন ফারাক্কার দিকে করলাম, ফারাক্কার দিকে তো ছোট্ট করে এগুলো কোনো কিছু নাই, কিছু টাঙা নাই, ছোট্ট করে একটা করে দিয়েছে আর চকি পেরে দিয়েছে। আর কটা লোক, বেশি লোক নয়, এই আপনারা যে কটা বসে আছেন এর থেকে আর 10-20টা বেশি হবে। এই লোকটি বসে আছে, আমি যে কি বা দিবে ওরা দান, তো দেখছি ওরে সুবহানাল্লাহ, ওই ছোট মজলিসে উঠলো 1,58,000 টাকা নগদ আমার হাতে। আশ্চর্য হয়ে গেল। তাহলে তারা কত 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 আছে? 2500 টাকা। কি দিলে? তো নজরুল ইসলাম কই আপনি 2500 টাকা শেষ বিদায়ে সবাইকে তো 4,000-5,000 করে দিলেন, তো আমাকে একটা কেউ 5,000 একটা কলম দেন না আল্লাহর রাস্তে। মানে লোক তো নেই, দিবের মতো দেওয়ার মতন নাই, তো দিলে হয়তো আপনি পারবেন, তাছাড়া আর কেউ পারবে না। 2500 যখন পেরেছেন, তো আল্লাহর রাস্তে যদি শেষ, আর তো আবদার কেউ পাবই না, তো আপনি যদি আমার আবদারটা পূরণ করতেন ইনশাআল্লাহ একদিন দিয়ে দেবেন। 3,000 টাকা নগদ করব আর 1 কুইন্টাল ভুট্টা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হ্যাঁ 5,000 হয়ে যাবে নাকি? হয়ে যাবে। তো যা 3,000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কালা তুমি কবুল করে নাও। কি ভাই 2 বস্তা সিমেন্ট লেখাবো? কি নাম? হ্যাঁ মাহবুল। হ্যাঁ মাহবুব আলম, দেখো 2 বস্তা সিমেন্ট লিখে দেন, লিখে দেন। এই যে দিদি 2 বস্তা সিমেন্ট গুলো লিখে দেন, আর 200 টাকা দিয়েছেন। ভাই আপনারা যদি মনে করেন যে 1 বস্তা করে সিমেন্ট গুলো দেবো, ইনশাআল্লাহ লাস্টে 2-1টা গাজাল শোনাবো, থাকেন বসেন। মা বোনরা ওখানে দাঁড়ায়েন না, পারলে সাইডে থাকলে বাড়ি পালান, দুটার মধ্যে একটা করেন, সাইডে থাকেন নাহলে পালান। আর যে কটা আছেন আল্লাহর রাস্তে বলছি, সেরাফত আলী 400 টাকা নগদ 50 কেজি। কি নাম? সেরাফত 400 টাকা নগদ। নগদ। তো 100 টাকাটা চাইতে পারলেন না গো? মাহবুব আলী 400 টাকা কই কই 100 টাকা হবে না? 100 টাকা 100 টাকা দেন আল্লাহর রাস্তে। আর কি ভুট্টা লেখাল দেন নাকি? ধান কটি? 50 কিলো। আর 100 টাকা হবে না ভাই আল্লাহর রাস্তে? 100 টাকা 500 টাকা 1 হাত হোক ভাই, 4টা আঙুল দেখা তো কেমন লাগছে, 1 হাতে দিলে কত সুন্দর লাগে, মানাই দেন। এর 100 টাকা দেন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা।
বিছানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে নারী কেউ বা চালাই হোন্ডা গাড়ি ভুম 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 নাই সবকিছুতেই আছে নারী কেউ বা চালাই হোন্ডা গাড়ি কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে কিয়ামতের আলামাত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভাগ আরে স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ওই ইসলামের কথা শুনবো না পর্দা পরে চলবো না তাই তো প্রভু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে কিয়ামতের আলামাত এসে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাত এসে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে সিমেন্ট এলো কি না আসেনি আইসে মশলা কই সমীরন কত এক বস্তা তাহলে 3টা কয়টা হলো 3টে আর 2টা হলো না রিজা বিবি 2 বস্তা 5 বস্তা ফ্রিজা 5 বস্তা হলো না মাশাআল্লাহ জাগা মা বোন দিল আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আব্দুর রহমানের মা 1 বস্তা আব্দুর রহমানের মা উনিও দিবেন 1 বস্তা 6 বস্তা হলো তার 4 বস্তা হবে না আরেকটা জোসনা খাতুন 6টা জোসনা খাতুন 1 বস্তা 7টা হলো নাকি 7টা হয়ে গেল মা বোন আর 3টা জোসনা খাতুন 1 বস্তা 3টা 7টা হলে 5টা চেহনু তো তোরা বেশি দিয়ে দিলি যে আমি চেয়েছি যা হোক যখন চেহনু তখন আর 3টা হবে না 3টা আল্লাহর রাস্তায় আরেকটা গায়ে শুনিয়ে দেবো 3টা আল্লাহর রাস্তায় 7টা হলো আর 3টা পূর্ণ হয়ে যেত কোন আমার মা বোন কোন শেষ মুহূর্তে এ ভাই যা তোর ভাই যা তো ভিতরে যা তো দিবে আমার আরে দিবে দেখ না ওখানে 3টা খালা আছে যে দেখ না ওরা দিবে যে একটা করে দিবে দেখ আল্লাহর রাস্তায় 1 বস্তা সিমেন্ট নামটা লিখে দিলে হয়ে যাবে আর 3টা আল্লাহর রাস্তায় 3টা কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায় অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো কামড়ে কামড়ে খায় কি অপরাধ ছিল মাগো কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায় অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো কামড়ে কামড়ে খায় নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না জন্ম কেন দিলি রে তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না কি অপরাধ ছিল মাগো কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায় অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো কামড়ে কামড়ে খায় নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না জন্ম কেন দিলি রে তুই আগে কেন বুঝলি না মা আগের কেন বুঝলি না অল্প সুখের মোহে ডুবে আনলি ধরার বুকে অল্প সুখের মোহে ডুবে আনলি ধরার বুকে তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোক লজ্জায় ভয়ে রে মা লোক লজ্জায় ভয়ে রে মা বললি আমার কথা বিনা দোষে করলি দোষী এই কি মানবতা রে এই কি মানবতা কি অপরাধ ছিল মাগো কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায় অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো কামড়ে কামড়ে খায় হয়েছে জি 3টা হলো 3টা হলো আর জাউল হক 1 প্যাকেট সিমেন্ট তিনি একটা দিলেন নাকি জিয়াউল আর জাউল 3টা 8টা হলো আর দিল্লি খবর দিলি হলো ভাইটা মহিরুদ্দিন কাকার বউ মহিরুদ্দিন কাকা মহিরুদ্দিন হ্যাঁ মহিরুদ্দিন মহিরুদ্দিন 9টা হলো নাকি স্ত্রী
স্ত্রী 9টা হলো, আর একটা লেগে আটকে যাবো কেন? আরে একটা কি, আরে ছেলে মেয়ে উভয়ের মধ্যে যে কেউ একটা দেন না আল্লাহর রাস্তে, একটা ছেলে মেয়েদের মধ্যে উভয় একটা। ওরে হেলায় হেলায় কার্য নষ্ট রে, একটা দিন আল্লাহ রাস্তে। ওরে হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট ঘাটে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে, হেলাই হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ওরে পাঞ্চুনে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, সুগেরামে সমাজ নষ্ট, খাদক নষ্ট সুদে। ওরে পাঞ্চুনে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আর টাউনে ঘুরে ছাত্র নষ্ট, আরে টাউনে ঘুরে ছাত্রী নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, অতি মায়াই বধূ নষ্ট, ধুলোই নষ্ট চুল রে, ওরে হেলাই হেলায় কার্য নষ্ট রে, ওরে হেলাই হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে, ওরে হেলাই হেলায় কার্য নষ্ট রে, ওরে হেলাই হেলায় কার্য নষ্ট রে। পেন্ডিং এ থাক, ইনশাআল্লাহ সামনে লম্বা করে হবে।